নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করলাম। আজকের ব্লগে আমি নিউ ইয়ারে যে এনজয়টা আমরা করেছি আর পোর্ট ব্লেয়ারে যে ধরনের এনজয় হয় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা না টেনে চলো দেখতে থাকো। আজকে ব্লগটা শুরু করেছি 31 ডিসেম্বর 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি আর ব্লগটা শেষ করব 1 জানুয়ারি 2024। আমরা এখন যাচ্ছি সমুদ্রের চরে আর এই সমুদ্রের চরটা তোমাদের সঙ্গে আগেও বহুবার আমি শেয়ার করেছি, কারণ আমাদের একটাই জায়গা আছে যেখানে আমরা গিয়ে অনেক শান্তি পাই, অনেক ভালো লাগে আর সেই জায়গাতেই আমরা যাচ্ছি। আর এই যে জায়গা থেকে আমরা যাচ্ছি এই জায়গা বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হচ্ছে আন্দামান নিকোবরের সবথেকে বড় বাজার, পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন বাজার। পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন বাজারের একটা ব্লগ আছে, যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের আন্দামান নিকোবরের সবাই খুব ব্যস্ত থাকে, কারণ 3টে মাস পুরোটাই ট্যুরিস্ট সিজন থাকে। আর তার উপর থেকে আমাদের যে আইল্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল, যেটা শর্ট ফর্ম ITF মেলা, সেটা হয়। আর যত ইন্টার আইল্যান্ডের স্কুল আছে সেই স্কুলের বাচ্চাদের এই স্টেডিয়ামে খেলা হয়। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়াম, সবথেকে বড় স্টেডিয়াম আন্দামান নিকোবরের। এই সময় পোর্ট ব্লেয়ারের শহরটা খুবই জাঁকজমক থাকে আর রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, দেখার মতন। এটা হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার বাঁ সাইড হচ্ছে স্টেডিয়াম আর ডান সাইড হচ্ছে মেরিনা পার্ক। আর এই যে তোমরা স্টলগুলো দেখতে পাচ্ছ, এগুলো মেলার জন্য বসেছে আর নিউ ইয়ারের জন্য বসেছে। প্রতিটা দিন কোনো না কোনো প্রোগ্রাম হতে থাকে। এখন রাস্তাটা পুরোটাই ফাঁকা, সন্ধ্যা হতে না হতে এত ভিড় হয়ে যাবে যে গাড়ি রাখার জায়গা থাকবে না। আর তোমরা অনেকে বলেছো যে আমাদের আন্দামানে কলেজ স্কুল আছে কিনা। সব এই রাস্তার অপোজিট সাইডে যে আমাদের আন্দামান নিকোবরের সবথেকে বড় কলেজ জওহরলাল নেহেরু রাজকীয় মহাবিদ্যালয় আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তোমরা যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগের উচ্চতা হচ্ছে 150 ফিট। নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম আমাদের আন্দামান নিকোবরে 30 ডিসেম্বর 1943-তে নেতাজি স্টেডিয়ামে ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন। এটা তারই একটা মেমোরি। আন্দামান নিকোবরে আমরা ঘুরতে গেলে একমাত্র সমুদ্রের পাড় ছাড়া আর ঘোরার জায়গা তেমন একটা নেই, কারণ কি তোমরা সবাই জানো যে আন্দামান নিকোবরের ছোট ছোট আইল্যান্ড সব সমুদ্রের মাঝখানে। তার জন্যই আমরা সব সময় সমুদ্রের পাড়ে আসতে ভালোবাসি। আর সমুদ্রের পাড়ে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেটা আর কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনাই হয় না, কারণ এইখানে আসতে সবাই পছন্দ করে। আর বিকাল হলে প্রতিদিন দেখবে সবাই গাড়ি নিয়ে পৌঁছে গেছে, কারণ কি এটা একটা শান্তির জায়গা। আমরা প্রায় এই জায়গাতে আসি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে তুমি ক্যামেরার পিছনে কেন থাকো, কারণ কি আমার হাঁটাচলা করতে খুবই কষ্ট, তার জন্য আমি সব জায়গাতে বেরোতে পারি না। কিন্তু এই সব জায়গা একটু সমান আছে, মাঝে মধ্যেই আসি। বিশেষ করে 31 ডিসেম্বরে প্রতি বছরই আসা পড়ে, কারণ কি আমার মেয়ের ডিমান্ড থাকে, আমার হাজব্যান্ডের ডিমান্ড থাকে। আমরা যারা আন্দামানে বসবাস করি তাদের কাছে যদি পছন্দের কথা জিজ্ঞাসা করা হয়, তাহলে সবার আগেই বলবে যে সমুদ্রটাই তাদের কাছে পছন্দ বেশি। কারণ কি ছোটোবেলা থেকে সমুদ্রের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটার সাথে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। আজকে এখানে এসে অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম,
আর স্মৃতিগুলো যেন আমি ধরে রাখতে পারি আমার ব্লগের মাধ্যমে, তার জন্যই ভিডিওটা করা। আমাদের আন্দামানে নানান ভাষাভাষীর লোকজনেরা থাকি করে আমাদের ইংরেজির যে নিউ ইয়ারটা সব থেকে বেশি ধুমধামে মানানো হয়। আজকে আমাকে নিয়ে আমার দিদিরা অনেক হাসি মজাক করছে, কারণ কি আমি এত সাজগোজ করে কোনোদিনও বেরোই না। আর মেয়ে চাচ্ছে যে আমি একাই হাঁটি, আর দিদিরা বলছে যে তোমাকে কেউ ধরবে না, কারণ আমার একটু ভয় হয়, কারণ হাঁটুতে অনেকটা কমজোর আমার, যার জন্য আমার হাঁটতে অসুবিধা হয়। আমাদের এখানে ঘোরা হয়ে গেল, এবার ভাবছি যে একটু কারওয়ানস্কোপে আসি। আর এসে দেখি এত ভিড়, কারণ সানডে, বুঝতেই পারছো গাড়িগুলো দেখে। বেশি সময় ওয়েট না করে আমরা বেরিয়ে পড়লাম। রিটার্ন যেতে যেতে আমরা কফি খেপে দাঁড়ালাম, কারণ এখানের কফি অনেক টেস্টি বানায়, যার জন্য এখান থেকে কফি খেয়ে আমরা সিধা বেরিয়ে যাব মেরিনা পার্কে। সন্ধ্যা হতে না হতে দেখো পোর্ট ব্লেয়ারের সমুদ্রের পাড়টা কেমন ঝকমক করছে, এর জন্যই সবাই ছুটে আসে এইসব জায়গাতে। আমরা এখন যাচ্ছি নিউ ইয়ারের যে রাতের প্রোগ্রামটা হবে সেইখানে। সন্ধ্যার থেকে আরম্ভ হয়েছে প্রোগ্রাম, আর গাড়িগুলো দেখো রাখার একটা জায়গাও নেই। এই প্রোগ্রামটা রাস্তার পাশে, আর ব্যাক সাইড হচ্ছে সমুদ্র, দেখার মতন জায়গা, কারণ এই সব জায়গাতেই যত বড় বড় প্রোগ্রাম সব করা হয়। এই যে দূর থেকে তোমাদেরকে স্টেজটা দেখাচ্ছি, এখানেই গান বাজনা সব কিছুই হবে। স্টেজের পিছনের সাইডটা দেখো রস আইল্যান্ড দেখা যাচ্ছে, আর এই দৃশ্যটা খুবই সুন্দর। ওখানে আবার ভুট্টা পোড়ানো হচ্ছে, মানে সব ধরনের দোকানপাট সব এসে পড়ে এই সব জায়গাতে। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর যেতে যেতে দেখো তোমাদের সঙ্গে যে আমাদের ইন্ডিয়ার ম্যাপটা দূর থেকে শেয়ার করছি, আর এত সুন্দর লাগছে লাইটিংটা। আইল্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালের জন্য পুরোটা রাস্তা এইভাবেই সাজিয়েছে, আর পুরোটা রাস্তা এরকমই ঝলমল করছে। তোমরা আমার ব্লগের দিকে চোখ রাখবে, তাহলে আইটিএফ মেলাটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাকে বাড়িতে পৌঁছে ওরা আবার রিটার্ন চলে আসলো নিউ ইয়ারের প্রোগ্রামে। আর বন্ধুরা, তোমাদেরও খুব ভালো লাগবে, তাহলে তোমরাও দেখতে থাকো আর এনজয় করো। डॉक्टर डॉली, और डॉक्टर डॉली को पसंद है कि जब वो बैग से बाहर निकले तो उनके लिए जोरदार तालियां। अरे नहीं आप कुछ कर रही थी। हाँ, मैं घर स्वागत कर रही थी, तो कीजिए ना, कहना और उनके खाइयो।
से नहीं, बहनों, भाइयों और बहनों। Fell down on my knees. Ask the Lord for mercy, saying, help me if you can. I only want to be some kind of friend. Yeah. Honey, I would never steal you from another. It's such a shame my friendship had to end. Purple rain, purple rain. Hello, namaste, hola, bonjour, ilavartam namaskaram and namaskara. I am your host and host for today's night, Sharon Johnson. Are you all excited for the countdown of New Year 2024? Can I hear it once again, Port Blair? So as you all know, we had a successful Island Tourism Festival 2023. So we would like to have a recap in a video format. So I would like to request all the public to clear the front of the screen so we can have a recap of Island Tourism Festival 2023. Can we hear it, guys? Happy New Year, everyone! Now we'll have DJ night, so I would like to invite DJ and let's all dance together and celebrate New Year 2024. We will also see fireworks, which is organized by the Department of Tourism. পুরো এই প্রোগ্রামটা রাত 1টার সময় শেষ হলো। আর এই যে বাজি তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 1 ঘন্টা ধরে বাজি ফোটানো চলছে। আর সেগুলো পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। পোর্ট ব্লেয়ারে যেভাবে নতুন বছরটা আমরা পালন করলাম, এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হয়তো তোমরাও খুব এনজয় করেছো তোমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সাথে। আর নতুন বছরে আমার পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের আমার প্রণাম। আর তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, সুস্থ থাকবে। তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। ধন্যবাদ।